প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক ঘোরানো হচ্ছে সিরিয়ার দামেস্কের অলিগলি দিয়া যখন ঘোরানো হয়, তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র মাথা মোবারক দেখার জন্যে, চেহারা মোবারক দেখার জন্যে হাজার হাজার সিরিয়ান মানুষেরা, সাধারণ মানুষ সবাই তো আর ইয়াজিদের পক্ষে ছিল না। কিছু নিরীহ মানুষ যাদের কোনো অস্ত্র শস্ত্র ছিল না, তারা এশকে রসুল নিয়া, কলিজা ফাটা নিয়া রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিল। ইমাম হুসাইনের পবিত্র সৌন্দর্য দেখে তারা কান্না করতেছিল। ঠিক এমন সময় একজন কোরআনের আয়াত পড়তেছিলাম, হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। রব্বুল আলামিন বললেন, আসহাবে কাহফ ও রাকিম ওয়ালাদের আদর্শ নিদর্শন, কতই না আশ্চর্য নিদর্শন। ঠিক এই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র জবান খুলে গেল। জবান খুলে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে আওয়াজ আসলো, আযাবু আসহাবাল কাহফি ওয়ার রাকিম আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। কতই না আশ্চর্য, আসহাবে কাহফ থেকে আমাকে হত্যা করা, আমার মস্তককে ছিন্ন করে আমার মাথা মোবারককে এইভাবে বহন করে নিয়ে অলিতে গলিতে ঘুরে ঘুরে আমাকে অপমান করা, এটা কতই না আশ্চর্যজনক। হযরতে ইমাম মাকামের পবিত্র জবান মোবারক থেকে যখন আওয়াজ আসলো, আহা, তখন মুসলমানরা তার কপালে চুমা খেতে লাগলেন। এর কারণ হলো আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু, যারা নিহত হয়, মারা যায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা মারা যায়, আমওয়াত, তাদেরকে মরা মনে করিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বাল আহইয়া, বরং তারা জিন্দা জিন্দা জিন্দা। একবার জোরে বলা যাবে কে মারহাবা। তারা কি জিন্দা? আমি বলি না আল্লাহ বলেছে? তারা কি? তারা কি? শহীদরা কি? শহীদরা জিন্দা। শহীদরা কি? জিন্দা। নবীরা কি? জিন্দা। অলিরা কি? জিন্দা। আপনি জোর করে এসে ওয়াজে মারবেন আর আমরা মুখ বুঝে সহ্য করবো, তা তো হইতে পারে না। আল্লাহ নিজে বলছে জিন্দা, আর আপনি আইয়া বানাইলেন মুর্দা। এরপরের অংশে আল্লাহ বলতেছেন, ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে জিন্দা, তোমাদের হৃদয় এটা অনুধাবন করতে পারে না, তোমরা এটা বুঝো না। তারা যে জিন্দা, তোমাদের হৃদয় এটা ধরতে পারে না, তোমরা অনুধাবন করতে পারো না। ইমামে মাকামের পবিত্র শীত থেকে আওয়াজ আসতেছিল, আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি, আমাকে বহন করা, আমাকে হত্যা করা, আমার সাথে এইরকম আচরণ করা, এই আসহাবে কাহফ থেকে কি কম আশ্চর্য? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক থেকে আওয়াজ আসার পরে ওনার মাথা মোবারক নিয়ে যাওয়া হলো। যেতে যেতে নিতে 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 বর্তমানে গাজা, এটার আগে নাম ছিল আসকালান, বর্তমানে গাজা, এটার নাম ছিল কি? আসকালান। এই আমরা দেশের গাজাটা জানা, কিন্তু বুঝেন নাই মনে হয়। ফিলিস্তিনের গাজা, যেখানে যুদ্ধ হইতেছে, ফিলিস্তিনের গাজা যে অঞ্চলে যুদ্ধ হয়, এটার আগে নাম ছিল আসকালান। এইখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক সমাহিত করা হলো। ওই বাইতুল আকসা 530 হিজরি, একজন ধরেন আসে দৃশ্যে পড়েন, আল্লাহুম্মা